প্রথমে বললেন 6টা বিক্রি হয়েছে, পরে হলো 8টা, 8টা হয়ে গেল 14টা। কেন? অগ্রিম ছিল স্যার, আর এটা রানিং, এইদেরকে বিক্রি করছেন। অগ্রিম হোক যাই হোক, বেচা টিকিট তো বেচাই। সেল করে ফেলছেন, এটা কি আপনি ফেরত নিতে পারবেন কারোর কাছ থেকে? না, তাহলে বেচে ফেলছেন তো, এটা অগ্রিম বলে আবার কি বুঝাচ্ছেন? যেটা বলছি সেটা আপনি বুঝছেন? জি স্যার। আপনি এখানে সুন্দর করে ফ্রম, বোর্ডিং এবং টু, 3টা অপশান আছে। ফ্রমে লেখা আছে আবদুল্লাপুর, আপনি বললেন যে আপনার গাড়ি ছাড়ে গাজীপুর থেকে, এটা হওয়ার কথা না। এটা আপনার অটো জেনারেটর সার্ভার ধরে রাখছে কিভাবে? বুকিং তো বুকিং দিয়ে রাখছে, যাত্রী টাকা দিয়ে গেছে, উনি বুকিং দিয়ে রাখছে। বুকিং এর সিস্টেমটা কি? একটা মানুষ কতক্ষণ বুকিং রাখতে পারে? এটা একটা তো নির্দিষ্ট টাইম থাকে, আধা ঘন্টা, 1 এটা ঘন্টা। আমাদের বুকিং এর অপশনটা আমাদের এখানে নাই। আচ্ছা, আপনি বললেন 20 টাকা, তো আপনার 25 টাকা, 650-র সাথে যদি আমি 50ও অ্যাড করি হয় 700 টাকা। আপনি ভাড়া নিয়েছেন 750, এটা কি মানে ন্যায্য? আপনারা আবদুল্লাপুর থেকে উঠাচ্ছেন, আবদুল্লাপুরেরটাই ফলো করবেন। সায়দাবাদ থেকে এটা সায়দাবাদ তো সায়দাবাদ থেকে। বাস কাউন্টার মহাখালীও আছে, সায়দাবাদও আছে। ম্যাক্সিমাম যাত্রী তো আপনারা প্রত্যেকটা জায়গায় থেমে থেমে নেবেন। আমি এখন পর্যন্ত আমার অভিজ্ঞতায় দেখি নাই যে আমি যদি সায়দাবাদ থেকে উঠি অথবা আবদুল্লাপুর থেকে উঠি ভাড়ার তারতম্য হয়। এটা মিলতেছে না, এটা আমাদের আপনার ডকুমেন্টের সাথে মিলতেছে না। আমার ঠিক আছে, এই পেশকার কই, ওনাকে একটু ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবেন।